আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আশা কিচেনের পক্ষ থেকে চিংড়ি এবং বরবটি ভাজি নিয়ে। এখন দেখেন, প্রথমে আমি এখানে নিয়েছি চিংড়ি, বরবটি, আলু এবং মশলা ও পেঁয়াজ কুচি। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা যে যে তেল পারেন দেবেন, সরিষাও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। চিংড়ি রান্না করতে পাঁচফোড়ন দিলে অবশ্যই চিংড়ির ঘ্রাণটা বেশি ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরা এবং তেজপাতা। পাঁচফোড়ন দিলে চিংড়ির স্বাদটা একটু বেশি টেস্ট হয়। আপনারা দেখবেন যে কোনো সময় চিংড়ি রান্না করতে একটু পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে নেব এভাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ এবং দেব একটু লবণ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে এবং এখন দিয়ে দেব চিংড়িটা আগেই ধুয়ে রাখা ছিল। চিংড়িটা দিয়ে একটু ভালোভাবে ভাজতে হবে। অবশ্যই চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে ভালো করে। চিংড়ি ঘ্রাণ আসা পর্যন্ত, চিংড়িটা যত ভাজবেন তত ঘ্রাণ আসবে। এখানে আমার চিংড়ি ভাজাটা এরকম লাল লাল হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি এবং দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। চিংড়ি রান্না করতে একটু সব প্রকারের মশলা দিলে একটু ভালো লাগে। গরম মশলা টশলা এখানে দিলে চিংড়ির টেস্টটা একটু সুন্দর লাগে। এই জন্য আমি চিংড়ি রান্না করতে অবশ্যই গরম মশলা এবং অন্যান্য মশলা ইউজ করি। এখন আমি দিয়ে দিলাম বরবটি এবং আলু। আমার রান্নাটা এরকম, অর্থাৎ আমি এই রান্না করতে কোনো প্রকার ঝোল ইউজ করব না। অবশ্যই আলু সেদ্ধ হওয়ার জন্য চুলা একটু মিডিয়াম আঁচে রাখবো, কিন্তু আমি ঝোল দেব না। ঝোল দিলে বরবটির স্বাদটা অন্যরকম আসবে। এই জন্য আমি অল্প আঁচে চুলাটা দিয়ে তরকারিটা সেদ্ধ করার চেষ্টা করবো। আর ভাজি তরকারি এমনিতেই ভালোভাবে নাড়াচাড়া করলে সেদ্ধ হয়ে যায়। চুলা কম একটু দিলে আলাদা ঝোল দেওয়ার কোনো দরকার হয় না। আমি এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবং এভাবে নাড়াচাড়া করতে থাকবো, তাতে আমার সব কিছু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। আর আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন, অনেকভাবেই খান। একটু সবজি তরকারি দিয়ে রান্না করলেও মাঝে মধ্যে ভালো লাগে। তাই আমি আজকে বরবটি দিয়ে ভাজি করলাম। আসলে বরবটি দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দোয়া নেই তো আমরা একটু এগোনোর সাহস পাবো। অবশ্যই আপনাদের ভালোবাসার প্রয়োজন আছে এখানে। আমার রান্না কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। এই রকম আমি বারবার নাড়াচাড়া করে ভাজিটা সুন্দরভাবে ভাজতে। আমার বরবটিগুলো একদম দেখেন মিলে গেছে, মানে দেখাই যাচ্ছে না, একদম নুয়ে গেছে। এখানে শুধু আলুগুলোই বোঝা যাচ্ছে। আসলে বরবটির পরিমাণটাই বেশি দিয়েছি। বরবটি তরকারিটা বুঝতেছেন একদম হয়ে যায় অল্পতেই। তো আমার ভাজিটা প্রায় এরকম পর্যায়ে এসেছে। আমি ভালোভাবে ভেজে নিব, মানে সম্পূর্ণ উপকরণগুলো একদম ঝাল লবণ পরিমাণ মতো হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর কাজে ভাজার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই যে যেভাবে পারেন ভাজি করবেন, আসলেও ভালো লাগে। বরবটি চিংড়ি খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সবাইকে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। রান্নাটা কেমন হলো জানাবেন।